ক্ষমা চেয়ে নির্বাচনে অংশের নামে উপদেষ্টারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে কেউ ফ্যাসিস্টদের জায়গা করে দিলে তা মেনে নেবে না বিএনপি। বুধবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি অডিটোরিয়ামে ছাত্রদলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সাংগঠনিক কর্মকাণ্ড নিয়মিতকরণ এবং দলকে শক্তিশালী করতে কর্মী সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। এরই অংশ হিসেবে বুধবার ঢাকার 4 অঞ্চলের ফরম নবায়ন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করতেই রাজধানীর খামারবাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফরম বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। অভিযোগ করেন, ক্ষমা চেয়ে নির্বাচনে অংশের নামে উপদেষ্টারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? ছাত্রদল নেতাদের নানা দিক নির্দেশনা দিয়ে অনলাইনে গুজব ঠেকাতে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও, শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে, একটা মিছিলের ছবি দিয়ে, পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব। অনুষ্ঠানে কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে উস্কানিদাতাদের গ্রেফতারের দাবি জানান ছাত্রদল সভাপতি। বাংলাদেশে আর মব কালচার চলবে না জানিয়ে কুয়েটের ঘটনায় শিবির এবং গুপ্ত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেন তিনি। আমরা সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে, সেই কালচার আমরা আর মানব না। এ সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকতে পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।